আজকে যারা এখানে আলোচনা করবেন, মানে যেহেতু আলোচনার শিরোনাম দেখেই সবাই এসছেন, সুতরাং আলেমদের কি অবদান আছে এই আন্দোলনে এটা কিন্তু সবাই অ্যাকনলেজ করবেন, প্রশংসা করবেন। তো এই আমি তো আমি গালাগালি যাই করি, আমি তো আপনাদের ঘরের লোক, তো সেই হিসাবে আমি প্রশংসা করলে এটার স্পেশাল কোনো আসলে দাম নাই। তো প্রশংসা না করে বরং আমার কাছে ছোটখাটো কিছু পরামর্শ বলেন, ক্রিটিক বলেন, একটু একটু করে বলে যাই। ধরেন আমারে সমালোচনা করার জন্য হলো, আমার উপর মেজাজ খারাপ করে হলো, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের সময় দেন, নিজেরা বসেন, তাহলে সেটাই আমার সার্থকতা। মানে আপনাদের মধ্যে একটা আলাপ উস্কে দেয়া, যে মেজাজ খারাপ করে দেওয়া হলো যে এই লোক এইরকম বাজে কথা বলে, তাহলে তো শিক্ষা দেওয়া দরকার, তাহলে এই ব্যাপারটা আমরা প্রশ্নের উত্তর তৈরি করি। তো এই জন্য হলেও, তো এই জন্য আমার কথা আপনাদের জন্য কমফোর্টেবল হবে না, মাফ চেয়ে নিচ্ছি। পরের প্রোগ্রামে আর দাওয়াত পাবো না, সেই ঝুঁকি নিয়ে বলছি। কয়েকটা ব্যাপার, কিনোটটা অন্তত তৈরি করেছে, অসংখ্য ধন্যবাদ আজকে যারা কিনোটটা তৈরি করলেন। কিনোটটি একটু কথা বলি যে 13 থেকে 24 ফ্যাসিবাদের পতনে আলিম সমাজের রাজনৈতিক অবদান, শব্দ ইজ রাজনৈতিক অবদান। এই কথা বলতে যে এরপরে আপনারা যেমন 2013 শাপলা চত্বরে গণহত্যা, ফ্যাসিবাদের গোড়াপত্তন, এখানে বলতে যে প্রথম পয়েন্টে বলেছেন যে কোন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করবার জন্য হেফাজত ইসলাম আন্দোলন করেছে। এখানে দুটো ব্যাপার, প্রথম হলো আপনার পুরো কি নোট যেহেতু রাজনৈতিক অবদান, তাহলে রাজনৈতিক অবদানের মধ্যে হেফাজতের আন্দোলন আছে, মোদী বিরোধী আন্দোলন আছে, সবকিছু আছে। তাহলে আপনি এখানে কিন্তু আবার বলছেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই। আমি ধরে নিচ্ছি এটা আপনারা খুব ভালো নিয়তে বলেছেন। প্রথম কথা হলো রাজনীতি মানেই তো দলীয় রাজনীতি না। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা এস্টাবলিশমেন্ট তার ক্ষমতা ব্যবহার করে আপনাকে যেভাবে নিগৃহীত করতে চায়, আপনি তার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ান, সেটা কোনো সাইনবোর্ড যদি না থাকে, ব্যানারও না থাকে, নামও না থাকে, এটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল মুভমেন্ট। তো এত চিল্লা পাল্লার মধ্যে সংক্ষেপে যেটা বলি, কিনোটটা আমি মনোযোগ দিয়ে যেটুকুন পড়ার চেষ্টা করছি, একটা কথা বলে শেষ করব। আপনার শাপলা চত্বরে একটা কথা বলেছেন, মানবাধিকার সংগঠন অধিকার বলেছে 61 জন শহীদ। এরপরে ভাই এখানে একটা কমেন্ট দিয়েছেন যে আপনাদের কাছে 1000 শহীদ অন্ততই আছে। তা আমি বলবো, আপনাদের কাছে যদি 1000 শহীদ থাকে, এই জুলাই 6 মাস হয়ে যাওয়ার পরও এখনো কেন তার কোনো ডকুমেন্টেশন করেন নাই, প্রেস মিডিয়া ব্রিফ করেন নাই, কেন করেন নাই? এ পর্যন্ত করেন নাই। তাহলে আপনাদের প্রথম কাজ হলো এখনই সেই ডাটাবেস তৈরি করে জনসম্মুখে প্রকাশ করা। আর সেইটা যদি করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে এরকম কোনো, আপনারা বলবেন আরো অনেক শহীদ হয়েছে, কিন্তু ফিগার বলবেন না। এই ফিগার দিয়ে কিন্তু আগামী বাংলাদেশে আবার আপনাকে নাই করে ফেলা হবে। সুতরাং ভাইরা আমার, আমি চাই এই দাড়ি, এই টুপি, এই জুব্বা নিয়েই যেন আপনি কোনো ধরনের হীনমন্যতা ছাড়া গণভবনে পৌঁছে যেতে পারেন, বঙ্গভবনে পৌঁছে যেতে পারেন। আর এই জন্য এই যে তুষার ভাইয়ের কাছে বা জাহিদের কাছে বা আমাদের কাছে আপনি একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এই হীনমন্যতাও যেন আপনার তৈরি না হয়। সুতরাং আপনাদের প্রচুর যোগ্যতা অর্জন করতে হবে। খেয়াল করেন, এই যে আমার দেশ, দেখলাম একটা সিরিজ লেখা ছাপলো ফ্যাসিবাদের আমলে যেসব আলেমদের উপরে কি ভয়াবহ নির্যাতনটা হয়েছে। এখন একটা প্রশ্ন যদি আপনাদেরকে বলি, আপনারা এই লড়াইয়ে মনে করলেন আমার দেশ আপনার একটা বিরাট বন্ধু, ভেরি গুড। এখন এই আমার দেশে যেখানে আলেমদের এই লেখাটা নিয়ে ছাপাচ্ছে, তার উল্টো পাশেই তো বিনোদনের পৃষ্ঠাও আছে। এই বিনোদনের পৃষ্ঠা কি আপনি পড়বেন না তো? তাইলে এমন একটা পত্রিকা যে পৃষ্ঠে ভেগানা নারীদের ছবিও ছাপা হয়, কিন্তু আপনি যে এত কষ্ট করতেছেন সেটা ওইখানেই ছাপা হইতেছে, এর মানে বিকল্প আমার দেশ আপনার তো নাই। সুতরাং আমার এতক্ষণ ঝগড়াঝাটির উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার, নতুন বাংলাদেশ আমাদেরকে সুবিধা দিয়েছে, যদি কেউ জঙ্গি না হয় তার জঙ্গি ট্যাগ দেওয়া যাবে না। সুতরাং আমাদের নতুন বাংলাদেশে স্টেক পাইতে হইলে নিজের লড়াই নিজেকে লড়তে হবে, নিজের যোগ্যতা নিজেই অর্জন করতে হবে, এবং সবার আগে আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোনদেরকে আমাদের নিজেদের সম্মান করতে হবে। সেই বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের সবার বাংলাদেশ হবে। আমাকে এত অধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদের অনেক শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।